হ্যাঁ জানি, আজকেও এনেছে বাড়িতে পনির। আর পনিরে কি বানাবে ভাবছো তো? একদম চোখ বন্ধ করে বাটার পনিরটা বানিয়ে ফেলতে পারো। বানানো তো একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। চলো তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য তেল, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি নাড়াচাড়া করি। এটার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দেবো আদা, রসুন দিয়ে দেবো কয়েক কোয়া, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সঙ্গে টমেটো একটা বড় সাইজের, দিয়ে দিলাম নুন। এখন এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজলে কিন্তু এই বাটার পানিটা একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, শুকনো কাজু আর কিছুটা আমন্ড বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমন্ড বাদামের চোচা ছুলে ওটার মধ্যে দিয়ে দিলাম, আর কাজুটা তো দিয়েই দিলাম। এখন সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা হালকা ভাজা ভেজেছি। যখনই দেখবে পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, মানে ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিলাম, বানিয়ে নিলাম একটা পেস্ট। এটাকে সাইডে রেখে একটুখানি বাটার কেটে নিচ্ছি। আর আজকে বাটার পনির বানাবো যেহেতু, সেই জন্য কিন্তু বাটারটা অবশ্যই ইউজ করব। বাটারটা ইউজ না করলে কিন্তু ভালো লাগবে না। কড়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা সাদা তেল। তোমরা চাইলে কিন্তু শুধু বাটার দিয়েও এই বাটার পনিরটা করতে পারো। বেশিরভাগ আমি বাটারটা ইউজ করেছি, সাদা তেলটা অল্প একটু দিয়েছি। তো তেলটা গরম হতে হতে কিন্তু এখন আমি পনিরটাকে নুন দিয়ে হালকা মেখে নেব। তো এখানে কড়ার মধ্যে বাটারটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরগুলোকে। আর পনিরগুলোকে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে হালকা লালচে করে ভেজে নেব। পনিরটা অবশ্যই যে যেমন ভালোবাসো, কেউ কড়া ভালোবাসে, কেউ হালকা ভালোবাসে, কিন্তু আমি বলবো বাটার পনিরে একটু হালকা পনির ভাজাটা হলে কিন্তু ভালো হয়। অনেকে কিন্তু আবার কাঁচাও ভালোবাসে। বাটার পনির বানাবে, হালকা করে যদি পনিরটাকে এভাবে ভেজে দাও, সেই বাটার পনিরটা খেতেও ভালো লাগে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে যে যতটুকু ঝাল খাও ততটুকু কিন্তু লঙ্কার গুঁড়ো দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আর পেস্টটা বানানোর সময় তো আমরা লঙ্কা ইউজ করেছি, তাই ঝালটা অবশ্যই তোমাদের আন্দাজ মতোই দেবে। তো এখন ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবে ততই কিন্তু এই বাটার পনিরটা স্বাদ উঠে আসবে। তো নাড়াচাড়া করতে করতে গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেল, আর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা পনিরগুলোকে। এখন পনিরের সঙ্গে মিক্সড করে নিয়েই দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি এই বাটার পনিরটা, তাই কিন্তু একটু গ্রেভি গ্রেভি থাকলেই কিন্তু ভালো লাগবে। তো ঝোলটা একটুখানি বলক ওঠার পর দিয়ে দিলাম কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা একটু হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিবে, তাহলে একটু গুঁড়ো গুঁড়ো হবে, তখন কিন্তু ভালো লাগবে। যারা পনির খেতে একদমই ভালোবাসো না, তারা কিন্তু এই বাটার পনিরটা একবার ট্রাই করে দেখতেই পারো। অসাধারণ লাগে খেতে। যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। বলক উঠে গেছে ভালোভাবে। নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম, কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর নামানোর পর দিয়ে দেবো 1 চামচ বাটার। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কিন্তু বাটার পনির। যেখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করলাম, তোমরা ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও কিন্তু ইউজ করতে পারো, ওটাও কিন্তু ভালো হয় খেতে। তো তোমাদের আজকের এই সিম্পল বাটার পনিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তোলে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখে দিও। নিত্য নতুন রেসিপিগুলো তাড়াতাড়ি করে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।